20 বছর আগে যে জীবনটা ছিল 1 থেকে 20 বছরের ভিতরে, ওই জীবনটা মনে হয় যে সবচেয়ে সুখের একটা জীবন ছিল। 20 বছরের আগে বাবার হোটেলে ছিলাম, কোনো ফেরা ছিল না, কাজ না করলেও ঘরে গেলে ভাত পাইছি। অথচ এখন 20 বছরের পরে যাই হয়তো বিয়ে শাদী করছি, একটা সময় ছেলে মেয়ে হয়েছে, নিজের সংসার হয়েছে। এখন যদি বাজারেও থাকি, মাথার ভিতরে চিন্তা থাকে বাড়িতে হয়তো ওই জিনিসটা নাই, তরকারি লাগবে, মাছ লাগবে, তেল লাগবে, হলুদ লাগবে, মরিচ লাগবে। ছেলে মেয়ের লেখাপড়া আছে, ছেলে মেয়ের কেয়ারিং, মানে যেই দিকে যাই এখন একটা টেনশন থাকে মাথার ভিতরে, যে সংসার নিয়ে একটা টেনশন থাকে। আসলে 20 বছর 22 বছর এর আগে যে জীবনটা গেছে, এই জীবনটা আর কখনো ফিরে পাওয়া যাবে না। এখন আমাদের যে একটা চিন্তা, রাত্রে শুইলে ঘুম আসে না, কীভাবে ছেলে মেয়ে মানুষ করব, কীভাবে ছেলে মেয়ের ভবিষ্যৎ কিছু রেখে যাব, এগুলা মাথায় কাজ করে। এখন যদি হঠাৎ অসুস্থ হয়ে যায়, কিভাবে চিকিৎসা করব, টাকা তো নাই, এগুলা মাথায় কাজ করে। যাই হোক, আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে। সবার ছেলে মেয়েকে আল্লাহ যেন দিনের বুঝ দান করে, আল্লাহ যেন সবাইকে সেই তৌফিক দান করেন। বুঝ হওয়ার পর থেকে বাবাকে আর জড়িয়ে জড়িয়ে বলা হয়নি যে বাবা তোমাকে ভালোবাসি, কথাটা বলা হয়নি। মাঝে মাঝে আফসোস হয় যে ছোটোবেলার জীবনটাই ভালো ছিল, বাবার কাঁধে উঠতাম, বাবাকে হয়তো কত লাথি গুঁতা মারছি, আল্লাহ যেন মাফ করেন। কত দুষ্টামি করছি বাবাদের সাথে, কিন্তু এখন আমরা বাবা হয়েছি, আমরা আমাদের ছেলে মেয়ের বিভিন্ন রকমের লাথি গুঁতা থাপ্পড় খাইতেছি, আমরা বুঝতেছি আমরাও হয়তো আমাদের বাবাকে এরকম করছি। যাই হোক, আসলে বাবা না হইলে বুঝতাম না যে বাবার কদরটা কী জিনিস। তো সব সময় একটা জিনিস আফসোস হয় যে বাবাকে ছোটোবেলা যেভাবে জড়িয়ে ধরতাম, এখন আর জড়িয়ে ধরতে পারি না। জড়িয়ে ধরে বলা হয় না যে বাবা তোমার জন্য আমার মায়া হয়, তোমাকে আমি ভালোবাসি, তোমার জন্য আমার বুকটা ফেটে যায়, এগুলো বলা হয় না। মনের ভিতরে থাকে, কিন্তু বলা হয় না। যাই হোক, যার বাবা মা এখনও বেঁচে আছে, বাবা মাকে মূল্যায়ন করেন, বাবা মার কেয়ার করবেন। বাবা মা যার নাই, তাকে গিয়ে জিজ্ঞাসা করেন যে বাবা মা না থাকার কতটা কষ্ট। আমাদের বাবা মা আছে, আলহামদুলিল্লাহ, আমরা বাবা মার সেবা করার চেষ্টা করব, সামর্থ্য অনুযায়ী সবাই চেষ্টা করব। আপনি বাবা মাকে মাথায় তুলে রাখবেন সব সময় তা না, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেন। আর মা বাবার সাথে কখনো খারাপ ব্যবহার, খারাপ আচরণ করবেন না, গালিগালাজ করবেন না, উচ্চ সুরে কথা বলবেন না, মা বাবার মনে কষ্ট যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে ভিডিওটা হয়তো শেয়ার করে দিবেন গরিবের মাঝে। আরও কিছু গরিব মানুষ, আমার মতো কিছু গরিব আছে না, তারা যেন ভিডিওটা দেখতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।